ঠিক এইভাবে যদি খাসির মাংসের ঘুগনি করা যায় তাহলে এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে, কখনো ভুলতে পারবে না, এতটাই স্বাদ হয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাবুজা পনিমা। আমি এই ঘুগনি করার জন্য দেখো এখানে আমি 300 গ্রামের মতন মটর আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 10 ঘন্টা মতন ভিজেছে। এবার এই মটরগুলোকে আমি প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। তবে এই মটরটা ভালো ছিল, দুটো সিটি দেওয়াতেই মটরটা বেশ গলা গলা মতন সিদ্ধ হয়ে গেছে। মটর বুঝে তোমরা সিটি দেবে, তবে আমি দুটো সিটি দিয়ে দেখে নিয়েছিলাম, দেখেছি সিদ্ধ হয়ে গেছে একদম গলা গলা হয়ে, তাই আমি আর সিটি দিইনি। তোমরাও সেরকমভাবে দেখে নেবে। এবারে দেখো আমি ঘুগনির জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, কারণ আলুগুলো ধুয়েও নিয়েছি। এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে, 100 গ্রাম মাংস। তার সাথে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, মাংসের সাথে একটু চর্বিও ছিল, সরি তার সাথে একটা টমেটো ছিল। এবার আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় সাইজের দুটো, রসুন নিয়ে নিয়েছি একটা গোটা থেতো করে, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা পেস্ট নিয়ে নিয়েছি 1.5 চামচের মতো। এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিলাম। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। আমি ছোট ছোট 3টে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। তেজপাতার পরেই কিন্তু আমি পেঁয়াজগুলো আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা ফোড়নের পরে যদি পেঁয়াজ রসুনটা দেওয়া যায় কিন্তু এর সেন্টটা কিন্তু দারুণ হয়। এবার দেখো এই পেঁয়াজটা আর রসুনটা তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। আমি অফ ক্যামেরাতে না একটু নুন দিয়ে দিয়েছিলাম। এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভিডিওর শুরুতেই বন্ধুরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। এবার আলুটা দিয়েও আমি এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হবে, আলুটাও কিন্তু ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। এবারে মাংসটা আমি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণটা ভালো করে আমি দেখো একটু মিশিয়ে নিলাম। একদম ভালো করেই মিশিয়ে নিলাম পেঁয়াজ আলু মাংস সবগুলো। একটু ঢাকা দিয়ে দিলাম, 2 থেকে 2.5 মিনিট পর ঢাকাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি। মাংসের ঘুগনি তো অনেকে অনেকভাবেই খেয়েছো, কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারো। এবার একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম আদা পেস্ট। হ্যাঁ, যেটা বলছিলাম, মাংসের ঘুগনি তো অনেকে অনেকভাবেই করো, এক একজন এক এক প্রসেসে করো। আমি যেই প্রসেসে করছি ঠিক এইভাবে যদি তোমরা করো, এর স্বাদ সত্যিই জিভে লেগে থাকবে, ভুলতে পারবে না। আদা দিয়ে প্রায় মিনিট খানিক আমি ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। এবার মশলা অ্যাড করছি। আমি এখানে 1.5 চামচ মতন ধনের গুঁড়ো দিলাম, 1.5 চামচ জিরের গুঁড়ো দিলাম, হলুদ দিয়ে দিলাম, 1 চামচের মতন আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে সম্পূর্ণটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এখানে আমি যেহেতু ননস্টিকের কড়াইতে করছি আর জল খুব একটা দিইনি, সামান্য জল দিয়েছিলাম অফ ক্যামেরাতে আর ঢাকা দিয়ে দিয়ে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। এতে করে মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একটু যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার দেখে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো মটরগুলো তোমাদেরকে তখন দেখানো হয়নি, দেখো মটরগুলো একদম গলা গলা ভাবেই সিদ্ধ করে নিয়েছি। এবার মাংসটা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি মটরটা দিলাম, সিদ্ধ করে রাখা মটরটা দিলাম। এরকম গলা গলা ভাবে মটরটা সিদ্ধ করে নিতে হবে। এতে করে কিন্তু ঘুগনির স্বাদটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণই ভালো হবে। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো অথচ লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা দেখো এখানে আমার মটরগুলো সিদ্ধ মেশানো হয়ে গেছে ভালো মতন করে। এবার আমি গ্রেভি যতটা রাখবো সেই বুঝে আমি জল দিয়ে দিলাম। তবে ঘুগনি তো এটা তো আর জল জল হয় না, ঘন ঘনই হয়। সেই বুঝেই আমাকে জলটা দিতে হবে, মাথায় রেখেই জলটা দিতে হবে। দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লোতে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নিয়েছি। ঢাকা দিয়েই কিন্তু আমি রান্না করে নিয়েছি। এতে করে মটরটাও খেতে ভালো লাগবে। আমি এখানে ঝালটা কম হবে তাই আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে সম্পূর্ণটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করো বন্ধুরা। একটুখানি করে আমি মিষ্টি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো প্রায় হাফ চামচ মতো দিয়ে সম্পূর্ণটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমার রেসিপি ফলো করে যদি তোমরা বানাও বন্ধুরা সত্যি এর স্বাদ জিভে লেগে থাকবে, এতটাই স্বাদ হয় বন্ধুরা। দেখো আমি গরম মশলাটা দিয়ে আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর স্ট্যান্ডিং টাইমের পর এসছি, দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে। দেখে বুঝতেই পারছো এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিলাম, টাটা।